সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি জহির সাগর। হত্যা মামলার অভিযুক্ত সাকিব আল হাসান এমন অবস্থায় বাংলাদেশ অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন। সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের মতে সংকটে পড়বে বিসিবির ভাবমূর্তি। সংসদ সদস্য হিসেবে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান, এখন কাঁধে হত্যা মামলার বোঝা। ক্যারিয়ার জুড়ে সঙ্গী হয়েছে বিতর্ক, কখনো মাঠে কখনো মাঠের বাইরে। সরকার পতনের সাথে সংসদ সদস্যের পদ হারিয়েছেন। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন নতুন করে দুঃসংবাদ পেয়েছেন টাইগার অলরাউন্ডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সাকিব সহ 156 জনের নামে আদাবর থানায় মামলা হয়েছে। তালিকায় 28 নম্বর আসামি জাতীয় দলের সাবেক অধিনায়ক, অথচ চাইলেই জটিলতা থেকে দূরে থাকতে পারতেন। খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন, তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ, এটা কিন্তু খেলাধুলার অংশ না। আপনি সাকিব যদি শুধুই একজন ক্রিকেটার হিসাবে থাকতেন, তাহলে কি আজকে এই মামলার সম্মুখীন তাকে হতে হতো? নিশ্চয়ই হতে হতো না। এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন কিনা প্রশ্ন সমর্থকদের মনে। বিসিবির পক্ষ থেকেও দেয়া হয়নি বিবৃতি। সাবেক পরিচালকের মতে সাকিবকে দলে রাখা ভাবমূর্তির সংকট। মামলা দায়ের হয়েছে, এটা শুনানি হবে, বিচার হবে, অনেক কিছু হবে। তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে এটা তার খেলতে বাধা থাকার কথা না। যদিও ইমেজের একটা ব্যাপার আছে, যেহেতু হত্যা মামলা, একটা ইমেজের ব্যাপার আছে। সে ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কিনা, এটাও একটা প্রশ্ন। কাঠগড়ায় বিসিবির পুরনো কমিটি। সাবেক পরিচালকের দাবি সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি ক্রিকেট বোর্ড। আমি মনে করি বোর্ড সাকিবকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচেও ড্র হয়েছে। 9 উইকেটে 404 রানে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। 4 উইকেটে 281 রানে দিন শেষ করে পাকিস্তান শাহিনস। 6 উইকেটে 346 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। আর 58 রান যোগ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জাকের আলী 172 রান করেন। পাকিস্তানের আবরার আহমেদ নেন 4 উইকেট। ব্যাট করতে নেমে শাহিনসের আলী জারিয়াব সেঞ্চুরি ও শারুন সিরাজ হাফ সেঞ্চুরি করেন। তানজিম সাকিব ও তাসকিন নেন একটি করে উইকেট। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর আরও একটি দুঃসংবাদ। এবার সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এই দল। সেপ্টেম্বরে 2টি 4 দিনের ম্যাচ ও 3 ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এই দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে, তবে ভ্রমণ সতর্কতা বহাল থাকায় সফরটি স্থগিত করেছে কিউইরা, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তবে সিরিজটি পরবর্তীতে কোনো একটা সময় আয়োজন করা যাবে বলে আশাবাদী বিসিবি। দেশব্যাপী বন্যা কবলিত এলাকায় সাহায্য অব্যাহত রেখেছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। আর যারা ইতোমধ্যে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক। এছাড়া মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরাও সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। একই সাথে বিভিন্ন ধাপে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহায়তা, ত্রাণ ও বন্যা পরবর্তী প্রয়োজনীয় সরঞ্জাম দেবার কথা জানিয়েছে বিসিবি। তহবিল সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বিএসপিএ। এবারও ঘরোয়া ফুটবলের শুরু থেকেই দেশের কোনো ক্লাবে খেলা হচ্ছে না জামাল ভুঁইয়ার। আবাহনীর পর ব্রাদার্স কোনো ক্লাবের সাথেই মতৈক্যে পৌঁছাতে পারেননি জাতীয় দলের অধিনায়ক। তবে শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীকে বাঁচিয়ে 35 ফুটবলারের এক মৌসুমে মাঠে থাকার নিশ্চয়তা করছেন জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। এবার শীর্ষ স্তরে খেলছে 10 ক্লাব। 10টার সময় যখন হাইয়েস্ট অফিসিয়াল ডিসিশন দিলে ঠিক আছে তোমরা ক্লাব চালাও, তখন আমি আর মামুন কিন্তু আসলে আপনি জানেন যে আমরা আসলে প্লেয়াররা সব ইনস্ট্যান্ট ঢাকায় ছিল, তাদেরকে ডেকে কিন্তু আসলে আমরা রেজিস্ট্রেশনটা করাই ফেলি। প্রেজেন্টার যখন লয়ার হয়ে যায় দেশের যে কোনো বিপদে, একজন ফুটবলারদের পাশে থাকাটাই আমার
পেশা এবং এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি থেকে এই কাজগুলি আমার করা। শেষ মুহূর্তে এক ক্লাব তথা দেশের ফুটবল আর ফুটবলারদের বাঁচানোর অভিজ্ঞতা এমিলি মামুনুলদের কণ্ঠে। দুই ফুটবলারের চেষ্টায় শীর্ষ স্তরে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। সামনে আরও চ্যালেঞ্জ। কোনো ফুটবলারের পারিশ্রমিক নির্ধারণ হয়নি, কোচ, ক্যাম্প, অনুশীলন ব্যবস্থা কোনো কিছুই চূড়ান্ত নয়। এসবের জন্য দরকার অর্থ। পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে ফুটবলাররা। প্লেয়ারদের যে থাকা খাওয়া, প্লেয়ারদের যে জার্সি প্যান্ট, মানে একটা সিজনে তো কত খরচ আপনি জানেন। আমাদের যদি ভেন্যু একটা এমন হোম ভেন্যু নেই, সেখানে যাওয়া আসা সব কিছু মিলে কিন্তু একটা আমাদের বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করে দেন আমাদের আসলে মুভ করতে হবে বিভিন্ন জায়গায়। আমাদের যারা ব্যবসায়ীরা আছে এই ক্রাইসিস মুভমেন্টে তারা জানে আমাদের পিছনে দাঁড়ায়, যে পাশে দাঁড়ায়, ফুটবলারদের পাশে দাঁড়ায়। আমরা চাই ওনারা যদি দাঁড়ায় ফুটবলটা রান করবে। রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনী এবার বিদেশিবিহীন ক্লাব। দল নেই জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। আবাহনীতে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে আলাপ হয়েছে ব্রাদার্সের সাথে। শেষ পর্যন্ত গত মৌসুমের মতো এবারও অন্তত প্রথম লিগে দেশের ঘরোয়া ফুটবল থাকা হচ্ছে না জামালের। গুঞ্জন আছে অন্য দেশের ক্লাবে তার অফার আছে। সবার মাঝে ব্যতিক্রম বসুন্ধরা কিংস। শীর্ষ ফুটবলারদের নিয়ে দেশে আধিপত্য ধরে রাখার পাশাপাশি পরিকল্পনা সহায়তা হচ্ছে AFC চ্যালেঞ্জ লিগ নিয়ে। 5 বিদেশি ফুটবলার আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন স্কোয়াডে। যেহেতু এবারে এফসিতে বিদেশি প্লেয়ারের সংখ্যা একেবারেই আনলিমিটেড রাখা হয়েছে, যত দলগুলো ইচ্ছে মতো বিদেশি প্লেয়ার নিতে পারবে। তো সেক্ষেত্রে হয়তো আমরা ঢাকার মাঠে খেলা এমন কোনো প্লেয়ারকেও সাথে দলভুক্ত করতে পারি এফসির জন্য। সুশান্ত, পাপ্পু এরা যখন সবাই চলে আসছে, তখন তো আমাদের টিমের আর আসলে আমরা দেখলাম যে আমাদের স্ট্রেংথ হয়ে গেছে, যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই আমরা যাচ্ছি। তো আমি আশাবাদী। কাগজে কলমে কিংসের পর শক্তিশালী স্কোয়াড মোহামেডানের। দিয়াবাতে মুজাফফরব, ইমানুয়েলদের পাশাপাশি দেশি পরীক্ষিত ফুটবলারদের নিয়ে দল গড়েছে সাদা কালোরা। নাবিব নেওয়াজ জীবন, শহীদুল আলম সোহেল, রায়হান হাসান, তাজউদ্দিনরা নাম লিখিয়েছেন রহমতগঞ্জে। ক্লাব সংকট থেকে ফুটবলারদের বাঁচাতে ফর্টিস এফসিও শেষ মুহূর্তে স্কোয়াড বড় করেছে। প্রমোটেড ফকিরের পুল ওয়ান্ডারার্সও নিজেদের রেখেছে শীর্ষ স্তরে। ফাইজুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের খবর জানাবো। সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। সোমবার দুদলের শেষ 4-এর লড়াই। এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের পরদিন শুক্রবার কাঠমান্ডুর টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। মিরাজ রাহুলদের মনোযোগ ছিল ফিটনেসে। সেমির আগে শিষ্যদের ঝালিয়ে নিতে হেড কোচ মারুফুল হক হাতে পাচ্ছেন আর দুদিন। শেষ 4-এর ম্যাচে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় এই ম্যাচকেই ফাইনাল হিসেবে নিচ্ছেন ফুটবলাররা। নেপালের বিপক্ষে হারলেও চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখছেন মিরাজ রাহুলরা। এক মৌসুম পরই পুরনো ঠিকানা ম্যান সিটিতে ফিরছেন ইলকাই গুন্দোয়ান। স্কোয়াডে দানি ওলমোকে জায়গা করে দিতে জার্মান মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। 1 বছর আগে যেভাবে ফ্রিতে স্পেনে পাড়ি জমিয়েছিলেন গুন্দোয়ান, ঠিক সেভাবেই ফিরছেন ইংল্যান্ডে। যদিও তার সাথে আরও 2 বছরের চুক্তি ছিল বার্সার, তবে নতুন রিক্রুট দানি ওলমোর নাম নতুন মৌসুমে নিবন্ধন করতে তাকে ছাড়তে বাধ্য হয়েছে কাতালানরা। প্যারালিম্পিকে ছোট হলো বাংলাদেশের বহর। 13-এর পরিবর্তে 7 জন যাচ্ছেন প্যারিসে। বাকি 6 জনের জিও বাতিল করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাদের কেউই অ্যাথলেট নন। গত 18 জুলাই প্যারালিম্পিকের জন্য 13 জনের সরকারি আদেশ জারি করে ক্রীড়া মন্ত্রণালয়, যাদের মধ্যে অ্যাথলেট ছিলেন শুধু 2 জন। বাকিদের বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হয়েছিল বাংলাদেশ কন্টিনজেন্টে। 28 আগস্ট শুরু হবে এবারের প্যারালিম্পিক, যেখানে লাল সবুজের হয়ে লড়বেন 2 আর্চার, জুমা আক্তার, নিশীথ দাস। তাদের সঙ্গী কোচ ও টিম অফিসিয়াল, ফিজিও, শেফ দ্য মিশন এবং আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত একজন অতিথি। শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।